السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم الحج فحجوا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لمن قدر خيرا وقبلا
الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريئون فرد صمد عن صفة خلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা ঘরে সর্ব আগে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সে বিধে সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি পবিত্র কালাম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের গুরুত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের যাদের উপর সামর্থ্য রয়েছে হজ করার জন্য তারা যেন আমি আল্লাহ তাআলার জন্য হজ করার জন্য বাইতুল্লাহ দিকে রওনা করেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সাবধান তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি হজকে অস্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত কিছু সৃষ্টি করেছেন এগুলোর মোকাপেক্ষী নন। দেখেন দুনিয়ার জমিনের ভিতর মানুষ ইচ্ছা করলেই নেক আমল করতে পারে না, মানুষ ইচ্ছা করলেই নেক আমল করতে পারে না যদি আল্লাহ তৌফিক না দান করে। এমন অনেক মানুষ রয়েছে যারা লক্ষ টাকার মালিক রয়েছে কিন্তু আল্লাহর ঘর যায় তওয়াফ করার সামর্থ্য রাখে না, কেউ ঠিক কিনা? এই হজের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। হজ কাকে বলে, হজের গুরুত্ব কতটুকু, হজের ফজিলত কতটুকু, এগুলো আমাদের জানার দরকার আছে মুমিন হিসেবে। হজ অর্থ হলো, শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় কিছু নিয়ম আনকান শরীয়ত সম্মত ভাবে যেগুলো নির্দেশ করেছে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আদায় করাকে বলা হয় হজ। হজের গুরুত্ব ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান দিয়ে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাই যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। দেখেন ঘরের ভিতরে যেভাবে একটা খুঁটি না থাকলে ওই ঘরের চালটাকে টিকায় রাখা যায় না, ঠিক তদ্রুপভাবে কোনো মুমিনের ভিতরে যদি এই পাঁচটা গুণ না থাকে তাহলে সে প্রকৃতপক্ষে ওই পর্যন্ত মুমিন হতে পারে না। পাঁচটা রকম কি আল্লাহর নবীজি বলেন সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হলো সালাত নামাজ কায়েম করা, তৃতীয় নম্বর হলো যাকাত আদায় করা, চতুর্থ নম্বর হলো পালন করা। ইসলামের রুকুনের ভিতরে হজের কথা তুলে ধরা হয়েছে। হাদিসকে দুই ভাবে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো ইতিকাদ বা বিশ্বাস, দ্বিতীয় নম্বর হলো ইবাদত বা আমল। ইতিকাদ বা বিশ্বাস হলো কালিমা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। দ্বিতীয় নম্বর হলো আমল বা ইবাদত, এটাকে তিন ভাবে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো শারীরিক ইবাদত, দ্বিতীয় নম্বর হলো আর্থিক ইবাদত, তৃতীয় নম্বর হলো শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত। শারীরিক ইবাদত কি? সেটা হলো রোজা এবং নামাজ। কোন ব্যক্তি শক্তি না থাকলে সে নামাজে দাঁড়াতে পারবে না, কোন ব্যক্তির শরীরে ক্ষমতা না থাকলে সে রমজানের রোজা রাখতে পারবে না, কেউ ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে শারীরিক ইবাদত গুলো, আর্থিক ইবাদত কি? সেটা হলো যাকাত। মানুষের শরীরে শক্তি না থাকলে টাকা যদি থাকে তাহলে যাকাত আদায় করতে পারে, কেউ ঠিক কিনা? যাকাত আদায় করতে পারে। তৃতীয় নম্বর হলো শারীরিক এবং আর্থিক ইবাদত, যে উভয়টা সমন্বয়, সেটা হলো হজ। কোন ব্যক্তির কাছে টাকা আছে কিন্তু শক্তি নাই, তার দ্বারা হজ করা সম্ভব না।
কোন ব্যক্তির ভিতরে টাকা নাই বা শক্তি আছে তার দ্বারা হজ করা সম্ভব না, বরং হজ করার জন্য উভয়টা প্রয়োজন। তুমি বলতেছো এই বছর না আগামী বছর হজ করবো, আগামী বছর না পরের বছর হজ করবো, এরকম তুমি কথা বুঝাইতেছো। আরে তুমি তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারবা কিনা? তুমি যে হজকে 1 বছর পর্যন্ত তুমি অপেক্ষা রাখতেছো, তুমি হায়াতের একটা সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবা না, কি ঠিক কিনা? অথচ তোমার উপর হজ ফরজ হয়ে রয়েছে, তুমি কিভাবে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে থাকো? কিভাবে করতেছো? অথবা তুমি 1 বছর হায়াতের জিন্দেগিতে বাঁচলাই, তোমার কাছে টাকা নাই, তোমার কাছে যে পরিমাণ টাকা ছিল এখন হাতে টাকা নাই। আগামী 1 বছর পর এখন যত টাকার মালিক আছেন, আগামী 1 বছর পর আপনার আমার হাতে সেই টাকা থাকবে কিনা সেটা কেউ গ্যারান্টি দিতে পারে না, কেউ ঠিক কিনা? কোন ব্যক্তি এটাকে গ্যারান্টি দিতে পারবে না। এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আজ থেকে 10 বছর আগে এক ব্যক্তির জন্য হজ করার জন্য প্রয়োজন পড়তো 2 লক্ষ টাকা। ওই ব্যক্তির কাছে 2 লক্ষ টাকা ছিল, কিন্তু সে বলছে যে আগামী বছর হজ করবো বা পরের বছর হজ করবো, এমন করতে করতে 10 বছর কেটে গেছে। এখন তার জন্য হজ করতে লাগে 3.5 থেকে 4 লাখ টাকা প্রয়োজন। এখন তার কাছে সেই পরিমাণ টাকা নেই। এখন যদি ওই ব্যক্তি বলে যে আমার উপর যখন হজ খরচ ছিল তখন সেই পরিমাণ টাকা ছিল, এখন টাকা নাই, এখন হজ খরচ নাই, এই কথা বললে হবে না। কারণ যে ব্যক্তির উপর একবার হজ খরচ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তার উপর খরচ হয়ে থাকে। টাকা তার কাছে থাকুক বা না থাকুক, এই জন্য আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমরা হজ আদায় করে ফেলো। এই হজ আর কখনো রহিত হবে না। যদি আল্লাহ না করে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, তখন তার জন্য শর্ত হলো সে তার সন্তানাদিকে ওসিয়ত করে যাবে, আমার উপর হজ খরচ ছিল, আমি হজ আদায় করি নাই, তোমরা আমার পক্ষ থেকে বদলি হজ আদায় করে দিও। যদি এরকম না হয় তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে এটা কাঁধ গলা নিয়ে অপরাধী হয়ে দাঁড়াইতে হবে। বিশেষ করে এই হজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বিভিন্ন সহিহ হাদিস দ্বারা বলেছেন তোমরা হজ করো। আর আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় যারা ব্যবসাজীবী রয়েছে, তারা ব্যবসায়ীরা বলে যে এখন হজ করতে গেলে দেখা যায় ব্যবসার ভিতরে বেজাল করতে পারবো না, কয়েকটা বছর হজ করে আগে টাকা কামায় নেই, তারপর হজ করে আইসা তসবিহ নিয়ে মসজিদে বসে জিকিরে বলবো। যারা চাকরিজীবী রয়েছে তারা বলছে আর কয়েকটা বছর চাকরি করে নেই। আর এক ধরনের শ্রেণীর লোক রয়েছে তারা বলে যে এখন আর ছেলে মেয়ের বিবাহ হবেই নেই। ছেলে মেয়ের বিবাহ কেন? হজ করার জন্য নিজে বিবাহ করা শর্ত নয়। তোমরা দেরি করিও না। আল্লাহ নবীজি বলেন আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কঠিন একটা বিষয়, এই বিষয়টা শরীরে শক্তি থাকতে আদায় করতে হয়। তোমরা অবহেলা করে এটাকে দূরে সরিয়ে দেবো না। কখন থেকে হজ আসছে? আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেন। বাইতুল্লাহর ভিতরে হজ আদায় করে পূর্ব সমস্ত নবী রাসূলরা হজ আদায় করছে। বাইতুল্লাহ শরীফের প্লাবনের মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন পাঠায় বলে, জিবরাইল ইব্রাহিমের কাছে যাও, যাই এতটুকু চিহ্ন করে দাও যাতে এই জায়গার ভিতরে আবার আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ আবার নির্মাণ করেন। নির্মাণ করিয়া এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ বলেন ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো এবং মানুষের কানে কানে পৌঁছায় দাও, ও মানুষ সকলেরা তোমরা যারা যেখানে থাকো না কেন আল্লাহর ঘর আল্লাহ আবার পুনর্নির্মাণ করছে, তোমরা হজ করার জন্য চলে আসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আহ্বান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়া আনাচে কানাচে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের কান পর্যন্ত এই শব্দকে পৌঁছায় দিয়েছেন। যারা দুনিয়াতে ছিল তাদের কেন পৌঁছে গেছে, যারা মায়ের পেটে ছিল তাদের কেন পৌঁছে গেছে, যারা আলমে আরওয়াহ রূহুর জগতে ছিল তাদের কেন আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যে ব্যক্তি লাব্বাইক বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। বিশেষ করে আরাফার ময়দানের ভিতরে সমস্ত মানুষ বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। যখন কোনো বান্দা হজ করার জন্য কাবা শরীফের দিকে রওনা হয়, কাবা শরীফের গিলাফের দিকে যখন বান্দা তাকে চোখের পানিগুলো জড়াইয়া পড়ে, সকলের মুখে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চোখের পানিগুলো পড়ে যায়। বান্দা মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক রে, জীবনে প্রথম সিজদা করেছি,
মনের ভিতরে কত শান্তি লাগতেছে এই কাবা শরীফের গিলাফের দিকে তাকাইয়া। না জানি জান্নাতে যাওয়ার পর তোমার বিদায় লাভ করলে কলবের ভিতরে কতটা জানি শান্তি আছে গো মালিক। মাওলার ইশকে জহলে আগুন, মাওলার ইশকে জহলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহর নবীজি মদিনা শরীফের ভিতরে শুয়ে রয়েছে। দুনিয়ার জমিনে আমাদের থাকার জায়গা না, অন্ধকার কবরে চলে যেতে হবে। কার কখন চলে যাওয়ার সময় আছে সে কেউ গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যখনই দুনিয়ার জমিন থেকে ডাক চলে আসে দুনিয়া থেকে চলে যাওয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে কবুল করে সকলে আমিন। বিশেষ করে আমরা যারা রয়েছে মুসলমান বান্দারা, আল্লাহ তাআলা আমাদের জীবদ্দশায় থাকতে মৃত্যুর আগ মুহূর্তে একবার হলো আল্লাহ তাআলার ঘরকে সরাসরি যে তওয়াফ করে আল্লাহ নবীর কবরকে জিয়ারত করার তৌফিক দান করে সকলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।